নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন থেকে এসেছি। হ্যাঁ, আমার এই ব্লগটা আপনারা ঘুরে এসে দেখে যেতে পারেন। আজকে আবার নিয়ে এসেছি, করবো হলো কারি পাতা চিকেন। এই কারি পাতা ফোড়ন দেবো। আর মাংসটা 2 ঘন্টা আগে দই দিয়ে মেখে রেখেছি। দই আর একটু তেল, আর কিছু দিইনি, মেখে রেখেছি। আর কি দেবো, এই যে আলুটা ভেজে রেখেছি, বেরেস্তা করেছি। আর গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এখানে এলে আদা রসুন পেঁয়াজ টমেটো বেটে রেখেছি। আর গুঁড়ো মশলার মধ্যে এই যে দেবো, এইটা হলো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর রেড চিলি, হলুদ, নুন। এখন এক এক করে দেখাচ্ছি। আগে কারি পাতাটা কটা ফোড়ন দিয়ে নিই, যেহেতু কারি পাতা চিকেন করো, কারি পাতাটা ফোড়ন দিয়ে দিই। এই গরম মশলা আর ফোড়ন দিচ্ছি, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর দেখ, এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে গুঁড়ো মশলাগুলো যেগুলি বললাম, এইগুলো দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই যে। হ্যাঁ, আর এখন দিয়ে দেবো, মানে খুব বেশি জল দেবো না, মাখা মাখা করবো। এই যে জল দিয়ে দিচ্ছি, এই যে। পরে আবার দেখাচ্ছি। আমার মাংসটা হয়ে গেছে, এই যে। এবার আবার উপরে দিয়ে দেবো কারি পাতা। এই যে কারি পাতা দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দেবো হলো এই যে বেরেস্তা। পেঁয়াজ বাটার মধ্যে কম দিয়েছি, বেরেস্তাই দিয়েছি বেশি। আমার চিকেনটা হয়ে গেছে, কারি পাতা চিকেন। দেখুন দেখতে কেমন হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। হ্যাঁ, আর আমার মতো একবার করে খেতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো থাকলে আমিও ভালো থাকলে সবসময় নতুন নতুন রেসিপি দেবো।